সকাল সকাল বসেছি একটা আজ স্বপ্ন থরকে নিয়ে। বাবার প্রেশারটা কদিন ভীষণ বেড়ে যাচ্ছে, তাই ভাবলাম বেশ কয়েকদিন ধরে একটা থর পরে সেটা দিয়েই বাবাকে আজ একটু রস বানিয়ে দিই। এরপর তো আমি রান্নাবান্নার কাজও শুরু করে দিয়েছিলাম। বাবাকে থরের রসটা দিয়ে এলাম। এরপর একে একে সব সবজিগুলো কেটে ফেললাম, যেগুলো আজ রান্না করব। প্রথমে আমি উচ্ছে, ডাঁটা, আলু এগুলোকে কাটছিলাম। কাটার পর রান্নাও বসিয়ে দিয়েছিলাম। কাজের মাঝে নিজের জন্য একটু সময় বের করে হলুদ, গাজর, বিট, আদা এগুলোকে মিক্সিতে জুস বানিয়ে খেয়েছিলাম। জানো তো, এর ওয়েস্ট পার্টগুলো আমি না ফেলি না, এগুলোকে আমি আমার স্কিন কেয়ারে ব্যবহার করি। ভীষণ ভালো রেজাল্ট দেয়। একবার ব্যবহার করে দেখো, ভীষণ ভালো রেজাল্ট পাবে। আগে বলবো তোমরা জুসটা খেয়ে দেখো, আরো ভালো রেজাল্ট পাবে। সকালবেলা ঘুম থেকে উঠেই তো ঠিক করে রেখেছিলাম আজ কি রান্না করব। সেই মতো আমি সবজিও কেটে রেখেছিলাম। যেহেতু মা নেই তাই সবটা আমাকেই ঠিক করতে হচ্ছে। সেই মতো সবজি কাটার পরও বেলা বাড়তে হলো বিপদ। বেলাতে দেখলাম একটাও মাছ কাকু পাড়াতে মাছ নিয়ে আসেনি। তাই অগত্যা কি রান্না করবো আমিষের দিন, তাই ডিম সেদ্ধ বসিয়েছিলাম রান্না করার জন্য। এরপর তো মা ফোন করে বলে ডিম রান্না করো না, কারণ আমরা কেউ ডিম খাবোই না, আর আমি তো ডিম খাই না, সে কারণে ডিম আর রান্না করা হলো না। আবার বেরোতে হলো, গিয়ে নিয়ে আসলাম সয়াবিন, যেটাকে আমি ভীষণ কষিয়ে রান্না করেছিলাম। আমি ভীষণ পছন্দ করি এই চাটটা খেতে। এটা আমি মাঝে মাঝে ভাত দিয়েও খেয়ে থাকি। একবার ট্রাই করে দেখো, ভীষণ ভালো খেতে হয়।